হিন্দুরা কি করে, পড়িয়ে ফেলে। পোড়ানোরও কোনো ইতিহাস তাদের আন্দাজে বানায় নিছে। এটা যেমন সতীদাহ প্রথাটা আন্দাজে বানানো, হিন্দুদের অধিকাংশ জিনিসগুলো আন্দাজে বানানো। 12 মাসে 13 পূজার কোনো গন্ধ তাদের একটা কিতাবেও নাই, আন্দাজে বানাইছে। দেবতা কয়টা? 33 কোটি। এক আল্লাহরে খুশি করতে করতে আমাদের জান শেষ। ওদের কি খারাপ অবস্থা! যেটা পায় সাপেরে পাইছে, এমনি সাপে দিছে সবল। তুই আমার লগে এটা করস কেন? গরুও দেবতা, গরুর মুতো দেবতা। এখন কালকে দেখলাম গোবরের চকলেট বের করতেছে এরা, গোবরের চকলেট বেচবে এখন। খা ভালো কইরা, গু খা আর মর। তোরা খাবি গু আর মুত, আমরা খাবো দুধ আর ঘি। ঠিক না বা ঠিক? মুসলমান সবসময় ভালো খায়, কারণ মুসলমান কার প্রিয়? কে মুসলমানকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর। যারা শিরক করে তাদেরকে সবচেয়ে ঘৃণা করেন কে? তাদেরকে সবচেয়ে ভালোবাসে কে? এই যে কান দেয় না তো, মুখস্থ গদ বাঁধা কইতেছে। আসুন আমরা দেখি কোথায় কোথায় আল্লাহ কবরের কথা বলছেন। উঠবেন না। এই 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 হাজি বসেন। ও আচ্ছা, জরুরত কিন্তু স্টেজেও সারা যায়। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে এক সাহাবী পেশাব করে দিছে, উঠে নেই। কি করছে? পেশাব করছে। সাহাবীরা দেখে যে কি রে, পানি আইলো কইতে। এখন মসজিদে পেশাব করা কি সহজ জিনিসটা কঠিন? ওয়াজ পরে আগে তোরা সাইজ করে লো। রাসূল দেখলেন যে এরা তো হাত গুটাইতেছে। রাসূলও দেখলেন ওই জিনিসটা, দেখে বললেন, এই বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইস্তু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওয়াজ শেষ। ওই লোকের নিচে কি? নিচে কি? আপনারা শেখের মূর্তির মাথায় কি দিছেন? কথা কন না কেন? পোলা পানি কি করছে? মুছছে মুছছে। যে ছেলেটা এই কাম করছে ওরে পুরস্কার দেওয়া দরকার। পোলাপান নিচের থেকে ক্যামেরা ফিট করে রয়েছে কি কি উঠাইব, কিন্তু দেখলো যে দূর থেকে পানি এসে মাথায় পড়তেছে। কত জিনি আসে। সব মূর্তির অপসারণ চাই, লাথি মেরে ভেঙে দাও সব মূর্তি। ঠিক কিনা? মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক, হিন্দু ভাইয়েরও সম্পর্ক নাই। ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে, কয়দিন পূজা করে ওরা ওইটারে পানিতে চুবায়। ঠিক না বে ঠিক? কারণ এরা সবার মাথায় আসবে, সবাই এই কাজই করবে। রাসূল আলোচনা শেষ করলেন, ওই সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর রহম কইরেন না। কি সুন্দর দোয়া! নিচে তখনও কি? নিচে তখনও পেশাব। এই পেশাবের অনেক হাদিস। এক সাহাবী নিজের সাথে একটা মূর্তি রাখতেন। কি রাখতেন? মূর্তি। যেমন আমাদের হিন্দু ভাইয়েরা দোকানে মূর্তি রাখে, গণেশ দেখছেন না, নাপিতের দোকানে এখানে সেখানে সাথে করে রাখে। তো ওই সাহাবী মুসলমান হওয়ার আগে একটা মূর্তি রাখতেন সাথে। যেখানে যেতেন মূর্তিটা সাথে নিয়ে যেতেন। একদিন রওনা হলেন। সাডেনলি হি হ্যাজ দ্য নেসেসিটি অফ ইউরিন। তিনি যাবেন, কিন্তু মনে হলো ওনার পেশাব চেপেছে। উনি চিন্তা করলেন, আমি এটা কেমনে করি আমার দেবতাকে সাথে নিয়ে? আই বেটার টেক ইট অফ। আমি ওখানে দেবতাকে রেখে তিনি পেশাব করে আসলেন। এসে দেখে দেবতার সারা গায়ে পানি। তিনি চিন্তা করলেন রহমতের পানি হবে। জিহ্বা দিয়ে চাটা শুরু করলো। একটু পরে দেখে যে একটু টক টক, একটু বেশি নোনা। চারিদিকে তাকা, দূরে দেখে কুত্তা একটা খাড়ানো। কুত্তার মুখ থেকে নিচের থেকে ঝরছে সে কি? সাহাবী কয়, তুই খোদা না হুদা?
কুত্তা তোর মুখে মুতে তুই সরাইতে পারস না, আমারে কিভাবে কি করবি? পা ধইরা আসাল মারা শুরু করছে। মারতে মারতে মাথা টাথা সব ভেঙে এই ভাঙা মূর্তি নিয়ে রাসূলের করে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বিকা ইয়া খুয়া, ও ভাই তোমার হাতে ভাঙা মূর্তি কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এটার পূজা করতাম, এটাকে ধ্যান করতাম, এটাকে সব সময় সাথে রাখতাম, কিন্তু আজকের এই ঘটনার পরে এটার উপর আমার কোনো ভক্তি নাই। আমি আসল আল্লাহর সন্ধান চাই, আপনি আমাকে আসল আল্লাহর দিকে ঘুরিয়ে দেন। রাসূল বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্পদের আধিক্য মানুষকে গোমরা করে। যারা সম্পদ বেশি চায় এরা দুনিয়াদার। এরা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু শ্রেষ্ঠ হলো আখিরাত। আবার দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারা কারা? আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আইনকে স্বীকার করে না, কোরআন স্বীকার করে না, ইসলামী শরীয়ত মানে না, ইসলামের শরীয়ত স্বীকার করে না, আর দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছেন ওদের বাড়ি আমি জাহান্নাম বানায়া দেই। ওদের বাড়ি হলো জাহান্নাম। কে বলছেন? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো আর মন যেটা চায় সেটা করলো না, মন যেটা চায় সেটা করলো না, রবি ঠাকুরের মতো। রবি ঠাকুর মনের চাহিদা অনুযায়ী চলতেন। আমারও পরানো যাহা চায়, জানেন না আপনারা? এটা তো মাশাআল্লাহ সবারই মুখস্থ। তোমার পরাণ যেটা চায় সেটা হওয়া জায়েজ নাই, আল্লাহর ইচ্ছায় যেটা হয় সেটা হতে হবে। ঠিক তবে ঠিক? সবগুলো লেখা ভুল শয়তানের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিসের তোর সোনার বাংলা? সোনার বাংলার মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ মালিক চিরদিন। তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? ভালোবাসবেন কাকে? আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, মুমিন যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দাও, যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা, যাকা হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। এটাকে বদলিয়ে দেন, বদলিয়ে দিলেই ঠিক হয়ে যায়। উনি মরলেন 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ। উনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? 1909 সালে এই গান লেখা তার, সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম সহ পান্ডাগুলো। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার টেরিটরি, বাংলার এরিয়া। সেখান থেকে ছোট্ট বাংলাদেশ আমাদেরকে দিয়ে বাকি সব মালাউন্ডা নিয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই ভারত ছিল আমাদের। ভারতের একটা স্মৃতিও হিন্দুদের নাই, সব মুসলমানদের। আজও 4 লক্ষ মসজিদ ভারতে আছে না নাই? অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। সেটার পদধ্বনি আমরা শুনছি। ওদিকে আফগান, এদিকে পাকিস্তান, এদিকে কোনটা? হ্যাঁ, স্বপ্ন দেখছেন উনি, দিবা স্বপ্ন, যে কোনো সময় ঢুকবেন। কয় ফুট করে ঢুকে পড়বো, আমরাও ফেস করে ভেঙে ফেলবো। ঢুকে দেখ তুই। তোর পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরও তখন আমাদের কিছুই করতে পারেনি। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আর এখন তো পুলিশ কার হাতে? আমাদের হাতে। আর্মিও আমাদের হাতে, বিডিআরও আমাদের হাতে। একটা মিছিল বের করতে পারস না, ধমক দেশ, কথা বললেই হারাবি। এক কথা বলছো, 32 নম্বর মানুষে ভেঙে দিস। কথা বলবি না তুই, তুই কথা বললেই পিঠা খাবি। কি এক এক জায়গা করেছে শয়তান। গত 17 বছর দেশটাকে গোরস্থান বানাইছে।
32 নম্বরে পাওয়া গেছে সব বাচ্চাদের জিনিস, বাচ্চাদের স্কুল ব্যাগ, বাচ্চাদের জুতা, বাচ্চাদের জিনিসপত্র। কি ভয়ানক, কত মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ বিচার একজনের কাছে দিচ্ছি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন সম্পদের মালিককে মাথা থেকে বের করে দাও। নেতা হলেই যারা পয়সা আলা হয় এরা চোর, ডাকাত, এরা হাইজাকার। চাঁদাবাজি করেছো, মরেছো, দুনিয়াও শেষ, আখেরাত তো। কোন চাঁদাবাজ তার পয়সা খেতে, তাকিয়ে দেখো চারিদিকে যতগুলো চাঁদাবাজি করেছে একটাও টাকার কাছে নাই। সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো হাসিনা, সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো রেহানা, আছে একটাও নাই। আমরা মানুষকে শান্তিতে রাখবো, আমাদেরকে শান্তি দিবেন কে? আমরা মানুষের জন্য ভালোবাসবো মানুষকে, আমাদেরকে ভালোবাসবেন কে? হোক, এত চা দিও না, তাহলে সবাইকে দাও। মাহফিলের আগেই যা একটু চা খাই। চাটা খাই না আমি, চাটা একটা বাজে জিনিস। চার ভিতরে বিড়ির কোকিন থাকে, কোকিন। চাও নেশা, সুগার তো দিলে না হবে, এটা তো ইটসেলফ কোকিন। চাটা এবং বিড়ি এগুলোতে একই জিনিস, একই কন্টেইন বহন করে। এই জন্য বিড়িখোররা বেশি কি খায়? কি খায়? এক হাতে বিড়ি আর এক হাতে কি? মামাতো ভাই আর খালাতো ভাই। আবার আমাদের হুজুররা বাইর করে লেছে জর্দা, একটু সেন্ট দিয়া ওনারা জর্দা খায়। বিড়ি রে জর্দা আকারে খায়। বিড়ি খোর আর জর্দা খোর একই খোর, দুইটা বন্ধু, দুইটা বাপ আর পোলা, ঠিক কিনা? বরং বিড়ি খোরের চেয়ে জর্দা খোর মারাত্মক। ও তো জ্বালায়া দেয়, এ চাবায়া খেয়ে ফেলে। কি ডেঞ্জারাস এটা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ধ্বংস, 5 ব্যক্তির জন্য ধ্বংস। কয় ব্যক্তি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ধ্বংস ওদের জন্য যারা সামনে টিটকারি মারে, পিছনে টিটকারি মারে। সামনেও গীবত করে, পিছনেও গীবত করে। গীবত হলো যেই কাজটা সে করে। যেমন আমার আব্দুল হাকিম একটা কাজ করে, ওটা যদি সে করে, আমি যদি তার অগোচরে বলি, সে পছন্দ করলো না, এটার নাম কি? এটার নাম কি? গীবত। আর তিনি করেন নাই, আপনি তার নামে মিথ্যা চালায়া দিলেন, এটা হলো মিথ্যা তহমত, এটা হলো বহতান। এটা কি? বহতান, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। এখন চোখ দিয়ে করে, কয় ওই যে আসছে, এটা হলো লুমাজা। এটা কি? লুমাজা। আর আগেরটা হলো হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। যারা প্রকাশ্যে করে, ইঙ্গিতে আকারে করে। একজন লোক একটা কথা বলে ফেললো, সেই কথা নিয়ে ট্রোল করা শুরু। খালেদা জিয়ার নামে মামলা হলো, এতিমখানার 2 কোটি টাকা তিনি নাকি মেরেছেন। ওই 2 কোটি টাকা ব্যাংকে জমতে জমতে 8 কোটি টাকা হয়েছে, জানেন না? কয় কোটি? 8 কোটি। এরপরে এই 2 কোটি টাকার মামলা হয় কেমনে? কে করবে এটা সুরাহা? মামলা হয়েছে অনেক ভাইয়ের নামে। আল্লামা সাইদির নামে জিনার মামলা দিল এরা, যেটার আঘাত সইতে না পেরে ছেলে হার্ট অ্যাটাক করে কোর্টেই শেষ। ছেলে কিভাবে বাপের এই এত বড় তহমত সামলায়? এবার প্রসিকিউটর তাজুল বলল ওই মেয়েকে কোর্টে নিয়ে আসেন, যে মেয়ের শ্লীলতাহানি আল্লামা সাইদি করেছেন। কোর্টে আনা হলো, বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কয় দেখতে কেমন? কয় কালো আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। শ্লীলতাহানি হয়েছে কবে? 1900। মধ্যখানে কয় বছর? জন্মের আগেই মাইয়ার শ্লীলতা শেষ। কি কোর্ট বসাইছে এই শয়তানের বাচ্চারা! কি মিথ্যা মামলা সাজিয়েছে এক একজনের নামে। হাকিমের বাড়ি হলো বনপাড়া, মামলা হয়েছে সিরাজগঞ্জ। সব গায়েবী মামলার জন্য আল্লাহ কি করেছেন? গায়েব। আল্লাহ কি করেছেন? গায়েব করে দিয়েছেন। এদের আখিরাতের ভয় নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সম্পদ জমা করে জমা করে জমা করে। কত জমা করলো এ সালম?
৮০,০০০ কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করেছে এই শয়তান। এই শেখ পরিবার কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভেগে গেছে। মাল জমা করে আর গনে, এগুলো জাকাত দেয় না। যদি জাকাত দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের মাল তাদেরকে চিরস্থায়ী করে দিবে। আল্লাহ বলছেন কাল্লা, কশিন কালে বাজান্না ফিল হোতামা, আমি হোতামা নামক জাহান্নামে তাদেরকে একত্রিত করব। ওমা আদরাকা মাল হোতামা, হোতামাটা কি জানো নাকি? নারুল্লাহিল মুকাদা, যেই আগুন কখনো নিবে না, সব সময় জ্বলে, ওই আগুনের নাম হোতামা। ওই আগুনের নাম কি? হোতামা। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আগুনের কথা শুনলেই রাসূল নিজে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কেন কাঁদতেন? তার তো আগুনের আযাব হবে না, তার সব গুনাহ মাফ। কাঁদতেন উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দৈনিক 7 বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। দৈনিক যারা আল্লাহর কাছে 7 বার জান্নাত চায়, জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। প্রত্যেক দিন কমসে কম বলবো আল্লাহুম্মা আজিরনা মিনান, কয়বার? আরো জোরে। জাহান্নাম থেকে বাঁচবেন 7 বার, জান্নাত চাইবেন 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন আমার নবীর মাধ্যমে। পড়েন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। রাসূল দেখলেন, মা আয়েশা দেখলেন রাসূল এটা পড়ছেন আর কাঁদছেন সেজদায়। কোথায়? রাসূল অধিকাংশ সময় সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় কাঁদতেন মনে হতো পানি উতরাচ্ছে। চুলার ভিতরে পানি উতরাইলে যেরকম আওয়াজ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বের হতো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা মোমবাতি জ্বালান তো, জ্বালিয়ে এরকম করে হাত ধরেন, সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? কোন আগুন? দুনিয়ার আগুনকে 70 বার জাল দেওয়ার পরে যে আগুন হয়, সেই আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে মানুষ দেখা যায়, জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে এটাকে কালো করে দেয়া হয়েছে। এটার ভিতরে কোনো আলো নেই। এই হাজি, এই হাজি, হাঁটেন কেন? রাসূল খুতবায় বসতেন লাঠি নিয়ে, এখন আমরা বসবো সামনে পিস্তল নিয়ে, AK-47 নিয়ে বসবো, যেটা উঠবে ফট করে গুলি করে দেবো। তো মামুর বাড়ির আবদার পাইছো, আমি হাদিস পড়ছি আর তুমি হাঁটতেছো। আল্লাহ বসার তৌফিক দান করেন। এমনি আপনারা অনেক বিনয়ী মানুষ, দিনের বেলায় আপনারা এটাকে ভরে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে আপনাদের জায়গাটা ভরে দিক। আপনাদের কবরস্থানের সব মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিক। এইভাবে এই লেগেসিটা ধরে রাখবেন। কত বছরের মাহফিল এটা? 23 বছর। জানে না খায়ের। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, কোশ্চিন কালে নয়, অচিরেই তুমি জানবা। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? প্রথম ইলমুল ইয়াকিন, এরপরে আইনুল ইয়াকিন, এরপরে হাক্কুল ইয়াকিন। ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবে, তাহলে চুরি করবে না, বিবির হক মারবে না, যৌতুক খাবে না, মানুষের জমি নিবে না, ওজনে কম দিবে না। যদি আখিরাত তার চোখের সামনে থাকে, কোনোদিন সে কোনো খারাপ কাজ করতে
পারবে না। রাতের অন্ধকারে ছেলেরা জিনা ব্যভিচার করবে না, ফেসবুকের ভিতরে ঢুকে অন্য নারীকে দেখবে না। তার সামনে যদি আখিরাত থাকে। একজন মহিলা, তার স্বামী বিদেশে ছিলেন, সাডেনলি শি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি, তিনি অ্যাডাল্টারি করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, কেউ দেখে নেই। দেখছেন কে? রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ কমিটেড দ্য অ্যাডাল্টারি, কুড ইউ পানিশ মি? আমি জিনা করেছি, আমাকে আপনি পানিশমেন্ট দেন। হি টার্ন হিজ ফেস অ্যাওয়ে, রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছে, আমি জিনাকার, আমাকে শাস্তি দেন। আবার তিনি মুখ ফিরালেন। মহিলা সামনে গিয়ে আবার বলছেন, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বলছেন, হ্যাঁ, আই এম প্রেগন্যান্ট। গো, কাম আফটার ডেলিভারি, চলে যাও, বাচ্চা প্রসবের পরে তুমি আসবে। মহিলা দোষ করছে, বাচ্চার কোনো দোষ নাই, কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই। রাসূল কেন বারবার মুখ ফিরিয়ে নিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে গোপনে কোনো গুনাহ করে, গোপনে মাপ চাইবে কার কাছে? গোপনে মাপ চাইলে মাফ করে দিবেন কে? আর যদি পাবলিকলি কেউ গুনাহ করে, তাহলে পাবলিকলি তার বিচার করতে হয়। ঠিক তবে ঠিক। ওই মহিলা গোপনে অপরাধ করেছে, এই জন্য রাসূল চাইছিলেন সে যেন গোপনে মাপ চায়। কিন্তু মহিলার ঈমান যে কত বড়, এক রাসূল বুঝেছেন, আর কে জানেন? আল্লাহ জানেন। বাচ্চা প্রসবের পরে মহিলা হাজির। রাসূল বলছেন সূরা লোকমানের কথা, আফসালুহু ফি আমাইন, ও মা, 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে। যাও, কাম আফটার ফিনিশিং হার পিরিয়ড, দুধের সময় শেষ হওয়ার পরে এসো। বাচ্চার হাতে শক্ত খাবার দিয়ে মহিলা আবার হাজির। রাসূলকে বলছেন, আমাকে আপনি চিনছেন নাকি? রাসূল বলছেন, হ্যাঁ। মহিলা এটাও জানতেন, বিয়ের পরে যদি কেউ জিনা করে, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার, বুক পর্যন্ত তাকে মাটিতে ঢুকিয়ে দিয়ে স্টোনিং করতে হবে, পাথর মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে দাও মরুভূমিতে, বুক পর্যন্ত মাটিতে ঢুকিয়ে দাও, চারিদিক থেকে পাথর মারা শুরু করো। পাথর মারছে। মহিলা কি দেখলেন? মহিলার চোখের সামনে রাখলেন আখিরাত। দুনিয়াতে যদি বিচারটা করে ফেলি, আখিরাতে 1000 কোটি মানুষের সামনে আমাকে বেইজ্জতি হতে হবে না। আখিরাতে 1000 কোটি মানুষের সামনে আমারে মাফ করে দিবেন কে? একই কিতাব দিয়ে বিচার হবে, এই কিতাব দিয়ে কিয়ামতেও বিচার হবে। যখন মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার শরীর থেকে একটু রক্ত ছুটে এসে একজন সাহাবীর গায়ে পড়লেন। সাহাবী মহিলাকে গালি দিলেন। রাসূল শুনে বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। অথচ এই মদিনাতে জান্নাতের সাহাবী আছেন, আশারা মুবাশশারা আছেন। রাসূল বলছেন, এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে তওবা করলেন? কারো চোখের সামনে যদি আখিরাত থাকে, কে সেই কখনো দেশের একটা জামাও চুরি করতে পারে? রাসূলের একজন পার্সোনাল বডিগার্ড ছিলেন, নাম হলো কারকারা। কি নাম? কি নাম? কারকারা। বলেন, কারকারা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। তিনি কখনো কখনো রাসূলের জিনিসগুলো সামলিয়ে রাখতেন। কারকারা ডাইড। রাসূলকে বলা হলো, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্স কারকারা মারা গেছে। রাসূল চুপ করে থাকলেন। একটু পরে বললেন, কারকারা জাহান্নামী। কি বললেন? জাহান্নামী। কাউকে জাহান্নামী বলা হারাম, জান্নাতি বলা হারাম। কিন্তু রাসূল যখন বলেন, কে জ্ঞান দেয়?